দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আমি ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একটি পূর্ণাঙ্গ মডেল অর্থাৎ 100 মার্কসের একটি মডেল আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমরাও এই মডেলটি থেকে উপকৃত হবে, কারণ তোমাদের প্রশ্ন 100 মার্কসের হবে, তবে সামান্য কিছু পরিবর্তন হতে পারে। তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ তারা অবশ্যই 2027 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তোমাদের জন্য এই মডেলটি অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে। প্রথমেই আমরা জেনে নিই ইংলিশ ফার্স্ট পেপারের উপরে মোট কয়টি প্রশ্ন থাকবে এবং কত মার্কসের প্রশ্ন করা হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 11 পর্যন্ত অর্থাৎ 11টি প্রশ্ন করা হবে। তার মধ্যে সিন কম্প্রিহেনশন অর্থাৎ সিন প্যাসেজ থেকে অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে মোট 3টি প্রশ্ন করা হবে এবং এই 3টি প্রশ্নে নম্বর থাকবে 22 অর্থাৎ 22। তার মধ্যে এমসিকিউ থাকবে 60টি 7 মার্কস, অ্যান্সারিং কোয়েশ্চেন্স থাকবে 5টি 10 মার্কস, গ্যাপ ফিলিং থাকবে 5টি 5 মার্কস। এরপরে ইনফরমেশন ট্রান্সফার এটা থাকবে 5 মার্কসের, রাইটিং সামারি এটা থাকবে 10 মার্কসের। 4 এবং 5 নম্বর কোয়েশ্চেন হবে আনসিন প্যাসেজ থেকে, অর্থাৎ এই দুটি প্রশ্ন অবশ্যই তোমাদের টেক্সট বুক থেকে করা হবে না। এরপরে ম্যাচিং থাকবে 5টি 5 মার্কস, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ 8টি সেন্টেন্স এলোমেলো করে দেওয়া থাকবে এবং তোমাদের সিকোয়েন্স অনুযায়ী একটি গল্প তৈরি করে নিতে হবে। এই 8টি সেন্টেন্সের জন্য থাকবে 8 মার্কস। নাম্বার 8 এবং 9 এই দুটি প্রশ্ন আসলে নতুন সংযোজন করা হয়েছে, কারণ পুরনো সিলেবাসের সাথে 8 এবং 9 এই দুটি প্রশ্নের কোনো সম্পর্ক নাই। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই দুটি প্রশ্ন সম্পূর্ণ নতুন। অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে কবিতা থেকে এবং এই কবিতাগুলো সিন না আনসিন হবে সেরকম কোনো নির্দেশনা নেই, তবে আমরা ধরে নিতে পারি এই কবিতাগুলো সিন এবং আনসিন দুইভাবেই প্রশ্ন হতে পারে এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে 10। অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ অর্থাৎ গল্প থেকে তোমাদের 8টি প্রশ্ন করা হবে, 8টি থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নম্বর থাকবে 10। তাহলে এই হলো আমাদের 70 মার্কস, অর্থাৎ পার্ট এ 70 মার্কস, এরপর পার্ট বি থাকবে 30 মার্কস, কমপ্লিটিং স্টোরি থাকবে 15 মার্কস এবং রাইটিং ডায়ালগ থাকবে 15 মার্কস। এই 30 মার্কস। 70 প্লাস 30 100 মার্কসের উপরে আমি একটা পূর্ণাঙ্গ মডেল আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন 1 এসএসসি এক্সামিনেশন 2026। এভাবে আমি ধারাবাহিকভাবে মডেল আলোচনা করব। প্রশ্নটি যেভাবে করা হবে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1 and 2। তো প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিই, প্যাসেজটিতে আসলে কি বলা হয়েছে। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। যখন আমিনের বয়স 17 বছর তখন যুদ্ধ সংগঠিত হয়। One Monday after supper he announces he will go to war. একদিন সোমবার রাত্রি খাবারের পরে সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান শেকস ইন সারপ্রাইজ। সোনাভান বিস্ময়ে কাঁদতে থাকে। ইউ ওয়ান্ট টু লিভ মি আলোন। তুমি কি আমাকে একা ফেলে রেখে যেতে চাও? এটা সোনাভান তার ছেলেকে বলে, যেহেতু ছেলে যুদ্ধক্ষেত্রে যাবে। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিউরস হার। সে তার মাকে নিশ্চিত করে বলে যে মা, এটা বেশি দিন লাগবে না। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। আমি ট্রেনিংয়ের পরে দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লাইপ। ওই রাতে সোনাভান রাতে ঘুমাতে পারেনি। যদি কোনো ছেলে যুদ্ধক্ষেত্রে যায়, কোন মা রাতে ঘুমাতে পারে? এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আফটার সান আপ সে ওপেন্স দ্য ডার্ক কোপ। সূর্য ওঠার পরে সোনাভান তার যে হাঁসের যে ঘর আছে, খুপড়ি আছে, কূপ আছে, সেটা সে খুলে। দ্য ফ্লগ স্ট্রিমস আউট স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। তারপরে এখানে যে হাঁসের যে পাল আছে তারা ওখান থেকে খুপড়ি থেকে বের হয়, ছড়িয়ে পড়ে। হাঁসগুলো কি করে প্যাক করতে থাকে তাদের সকালের খাবারের জন্য। শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, অর্থাৎ সোনাভান স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়।
কারণ হাঁসকে খাবার দিতে যাইয়া আগে যে সময়টুকু নিত এর চেয়ে বেশি সময় নিয়েছে সোনাভান। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস, হাক্স ইন অ্যান আর্দেন বাউল অ্যান্ড পুটস ইট ডাউন। সে মাটির পাত্রে তুষের সাথে কিছু পানি মিশ্রিত করে, দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তারা অর্থাৎ এই হাঁসগুলো খুব দ্রুত 5 মিনিটের মধ্যে এগুলো খেয়ে ফেলে এবং পুকুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন এরপরে মুরগির বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসে। হি লিভস হিজ 12-week-old খাখারেল মতি অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা। তারপর সে 12 সপ্তাহ বয়স্ক মোরগকে তুলে নেয় এবং সে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ ইন এ কনভারসেশন। নাস্তা করার সময় সে কোনো প্রকার কথাবার্তা বলেনি। হ্যাভিং নোটিসড সোনাভানস puffy eyes, he knows not to mention last night's subject. সোনাভানের ফোলা চোখ দেখে সে আগে রাতের বিষয়টি তুলে নেয় তার মায়ের সামনে। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য খকারেল ইটিং রাইস ইন সাইলেন্স। তার পরিবর্তে সে তার দৃষ্টি পাশে নিক্ষেপ করে, বিশেষ করে এখানে যে মোরগটা রয়েছে যে নীরবে খাচ্ছে তার দিকে সে দৃষ্টি নিক্ষেপ করে, অর্থাৎ তার মায়ের দিকে না তাকিয়ে সে কিন্তু মোরগের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। আজকে হচ্ছে হাটবার অর্থাৎ বাজারের দিন। সোনাভান আমিনের জন্য কিছু জিনিস ব্যবস্থা করেছে যেগুলো সে বাজারে বিক্রি করবে। 2 dozen eggs, a sheep of Arakaners, a bottle gourd, অর্থাৎ দুই ডজন ডিম অর্থাৎ 24টি ডিম এবং এক গুচ্ছ সুপারি আর একটা বড় আকৃতির লাউ তার জন্য সাজিয়েছে যে এগুলো বাজারে বিক্রি করবে, অর্থাৎ আমিন এগুলো বাজারে বিক্রি করবে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে, অর্থাৎ বাজারটি তাদের বাড়ি থেকে 1 মাইল দূরে। আমিন উইয়ার্স এ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার ইজ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপরে শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট পরিধান করেছে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, অর্থাৎ বাজারে যাওয়ার আগে সে তার চুল আছড়িয়েছে একটা মেঘাচ্ছন্ন অর্থাৎ ময়লা আয়নার সামনে দাঁড়িয়ে। প্লেসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অন হি হোলার্স আই এম অফ মা, অর্থাৎ তার রতন বাস্কেটটি তার মাথার উপরে নিয়ে সে কিন্তু বলতে থাকে যে আমি প্রস্তুত মা, অর্থাৎ এখানে আমিন কিন্তু বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান ছোট্ট নদীর তীর বেয়ে চলে যাচ্ছে। সোনাভান তার ছেলেকে দেখে অর্থাৎ তাকে দেখে যে সে ছোট্ট নদীর তীর বেয়ে চলে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এই প্রথমবার এটা অর্থাৎ সোনাভানের কাছে মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গেছে, তার লম্বা ঘাড় এবং স্ট্রেইট কাত হয়েছে। ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়ালাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। সেই মুহূর্তে সোনাভান অনুধাবন করে যে এটা আসলে যুদ্ধ নয়, এটা হচ্ছে আমিন সেই সংগ্রামের প্রতি আকর্ষিত হয়েছে। কিসের সংগ্রাম? জীবন সংগ্রাম, যে সংগ্রাম তার মৃত বাবা করেছিল। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো সেও অর্থাৎ আমিনও বুল ফাইটিং মানে ষাঁড় যুদ্ধ, মোরগ লড়াই এবং বোট রেস অর্থাৎ নৌকা বাইসের প্রতি সে ক্রেজি অর্থাৎ পাগল, তার বাবার মতোই। দ্য সেম স্টার বর্ন এস ফ্লোজ ইন হিজ ব্লাড, তার রক্তের মধ্যে একই একগুয়েমি ভাব, একই তেজি ভাব বিদ্যমান। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, একবার যে কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করে কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সান নাও এ ম্যান, তার ছোট্ট ছেলেটি এখন একজন মানুষ হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. তো তার 15তম জন্মদিন পর্যন্ত একটা দিনও অতিবাহিত হয়নি যে
প্রতিবেশীদের কাছ থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, এটা একটা দিনও হয়নি। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, এবং মাঝে মধ্যে অন্য গ্রাম থেকে 2-1 তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? তারা আমিনের বাড়িতে উকি দিয়েছে এবং জিজ্ঞাসা করেছে যে আমিন কি এখানে থাকে? সোনাভান উড সাই, হোয়াট ডিড হি ডু? সোনাভান দীর্ঘশ্বাস ফেলতো এবং বলতো সে কি করেছে। অভিযোগগুলো শুনে, ইয়োর সান স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমটিড দ্য জুস ফর্স হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস, এবং খেজুর গাছের উপরে ঝুলন্ত পাত্রগুলো খালি করে দিয়েছে। সোনাভান উৎসাই অ্যাগেন, সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপর যারা আসতো সেই সমস্ত পরিদর্শককে বলতো যে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। শি হেটেড সেইং দ্যাট শেইট রেইজড হার সান অ্যালোন, এবং সে এটা বলতে ঘৃণা করতো যে সে শুধু একাই তার ছেলেকে লালন পালন করছে। ইফ শি কুড স্পেয়ার দ্যাম শি উড ব্রিং half a dozen eggs and hand them to the visitor. সোনাভান সেই সমস্ত ভিজিটরকে হাফ ডজন এগস দিত, অর্থাৎ ডিম দিত, এবং তাদের হাতে এই ডিমগুলো তুলে দিত আর বলতো কি, প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, এবং দয়া করে তোমরা তোমাদের ছেলে মেয়েদের এগুলো দিয়ে দিও। এটা করে সোনাভান এটি কেন করত? স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসে, কারণ তার ছেলে আমিনের বিরুদ্ধে সব সময় অভিযোগ আসতে থাকে। সেই জন্য যাতে অভিযোগ করতে না পারে সেই জন্য সোনাভান এই কাজগুলো করত। যারা অভিযোগ করতে আসতো তাদেরকে তিনি ডিম দিতেন। অ্যাট নাইট সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লোজেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপড হাউস ইনটু আমিনস রুম। রাতে সোনাভান তার বিছানা থেকে তিনি উঠেন এবং একটা হারিকেন ল্যাম্প বাতি নিয়ে নেয় এবং আমিনের ঘরে পা টিপে টিপে চলে যায়। টিপটো মানে কি? পা টিপে টিপে যাওয়া, যাতে করে এমনভাবে যাওয়া যাতে করে ওই রুমে যে ঘুমাচ্ছে সে যাতে টের না পায় বা তার ঘুম ভেঙে না যায়। এটা হলো টিপটো, অর্থাৎ পা টিপে টিপে যাওয়া। সে স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট আ স্লিপিং সান। সে তার বিছানার পাশে বসে, তার ছেলের বিছানার পাশে বসে এবং তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে, অর্থাৎ আমিনের কথা বলা হচ্ছে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বটননেস, তার হালকা অর্থাৎ নরম চামড়া হয়েছে এবং তার এখানে কিন্তু তার নাক, বটম নোস মানে হচ্ছে একটা নাকটা বাঁকা বা একটা মোটা নাক তার হয়েছে তার বাবার মতোই। শি টাচেস হিজ চেক, সে তার গাল স্পর্শ করে, অর্থাৎ সোনাভান তার ছেলে আমিনের গাল স্পর্শ করে। হি ব্রোড ফরহেড, তার কপাল স্পর্শ করে। শি সাপ্রেসেস আ ডেজার্ট টু লাইভ বিসাইড হিম, সে তার পাশে ঘুমানোর যে ইচ্ছা সেটা সে দমিয়ে ফেলে। সাপ্রেস মানে কি? দমানো, দমিয়ে ফেলে। লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কাটলিং হার বেবি, পুরনো দিনগুলোর মতো তার কিন্তু ইচ্ছা হয়েছিল যে তার শিশুর পাশে ঘুমাবে, কিন্তু সোনাভান তার এই ইচ্ছাকে দমিয়ে ফেলে, কারণ সোনাভানের কাছে মনে হয়েছে আমিন এখন বড় হয়ে গেছে, তার ছেলে এখন বেবি নয়, অর্থাৎ শিশু নয়। A warning comes from old Chowkidar's young wife. "Was your rooster?" she threatens. "I don't want him in my house again." একটা সতর্ক বার্তা বৃদ্ধ চৌকিদারের ইয়াং ওয়াইফের তরফ থেকে আসে। সে কিন্তু বলে এবং সে হুমকি দেয়, তোমার মোরগকে সামলিয়ে রাখো, আমি আর অর্থাৎ হিম মানে আমি এই মোরগটিকে আমার বাড়িতে আবার দেখতে চাই না। If someone touches my boy, সোনাভান responds, they'll see the consequences. সোনাভান কিন্তু এই মোরগটিকেও তার ছেলে মনে করে, অর্থাৎ আমিনের মতো স্নেহ করে। সেজন্য সে বলছে যে যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে সে তার ফলাফল পাবে। She grounds মতি ফর অ্যান এন্টায়ার ডে, অর্থাৎ সোনাভান সারাটা দিন মতিকে আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে দুঃখিত করে। হিজ ফলন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, তার এই যে
এই যে দুঃখজনক যে বন্দিদশা সোনাবাহানকে কষ্ট দেয়, সে সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, সে তাকে পরের দিন সকালে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবাহান টু লেন দ্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার। কিছু বালক আসে এবং সোনাভানকে বলে যে তাদেরকে এই মোরগটিকে ধার দেওয়ার জন্য, মতিকে ধার দেওয়ার জন্য, এবং তারা একটা মেলায় তাকে নিয়ে কক ফাইটিং করবে, অর্থাৎ মোরগ লড়াই করবে। দে আর হ্যাপি টু পে, অর্থাৎ বালকগুলো টাকা পরিশোধ করে সুখী ছিল, অর্থাৎ তারা খুব সুখ অনুভব করলো। কিন্তু সোনাভান বলল নেভার শি টেলস দ্যাম হি ইজ মাই সান, এবং সে তাদেরকে বলল যে সে আমার ছেলে, অর্থাৎ মতির কথা বলা হচ্ছে, অর্থাৎ মোরগটার কথা বলা হচ্ছে। মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, অর্থাৎ তারপরেও কিন্তু মতিকে মেলায় নিয়ে গেছে। মেলায় নিয়ে আসার পরে, অর্থাৎ মেলা থেকে আসার পরে পরের দিন অর্থাৎ সোমবার ভোরবেলা, ডন মানে হচ্ছে ভোরবেলা, মতির কোনো ক্রয়িং অর্থাৎ হাত যে প্যাক প্যাক শব্দ করে এই শব্দ সে করছিল না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, অর্থাৎ বাম পাশে তার শীতল শরীর পড়ে রয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী, মতি অর্থাৎ মোরগটি আর বেঁচে নেই, সেটাই এখানে বলা হচ্ছে। লাইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট আইস ক্লোজড হিজ কিংলি হেড ডাউন, এবং এই ঝুড়ির মধ্যে যে শুয়ে রয়েছে তার চোখটা বন্ধ রয়েছে এবং তার মাথাটা হেড ডাউন মানে তার মাথা নিচু হয়ে রয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাভান ইজ মোশনলেস, তো মতির বাস্কেটের কাছে মানে মতির যে বাস্কেটটা ইন হার ল্যাপ মানে সোনাভান তা কোলে নিয়েছে, এবং কোলে নিয়ে সোনাভান স্থির হয়ে রয়েছে, কারণ তার ছেলে মতি আর বেঁচে নেই, কারণ এই মোরগটিকে সোনাভান ছেলে হিসেবে ট্রিট করে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে কবরস্থ করে। শি সাইজ ফ্লোস অ্যাক্রস দ্য এমটি আর্থ, স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড। তার ছেলে মৃত্যুর পরে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মতির মৃত্যুর পরে সে দীর্ঘশ্বাস ছাড়ে এবং শূন্য আঙ্গিনার পাশে একা হেঁটে বেড়ায়, এবং শূন্য বারান্দায় সে একা হেঁটে বেড়ায়, আর শূন্য বাড়িতে সে একা হেঁটে বেড়ায়, আর শূন্য বিছানায় এক কোণে সে একা বসে থাকে, অর্থাৎ সে বিষণ্ণতায় ভুগছে তার মা সোনাভান। অ্যানাদার মর্নিং ব্রেস, আরেকটা সকাল চলে যায়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকেল আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়েক অ্যান্ড ক্রো, এবং কুপসের মধ্যে যে পাখিগুলো তারা কা কা করছে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদেরকে বাইরে নিয়ে আসার জন্য আসেনি। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর ডু নট ওপেন, এই প্রথমবারের মতো সোনাভানের দরজা খুলেনি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে সিন প্যাসেজ থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রথম প্রশ্নটি থাকবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা 60টি দেওয়া থাকবে। আমরা এখন দেখি এই 60টি কোয়েশ্চেনের মধ্যে কি কি রয়েছে। তো এখন এখানে আছে হাউ ওল্ড ইজ আমিন হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, অর্থাৎ যখন যুদ্ধ সংঘটিত হয় আমিনের বয়স কত ছিল, উত্তর হবে 17। হোয়াট ডাজ আমিন অ্যানাউন্স আফটার সাপার, অর্থাৎ সাপারের পর অর্থাৎ রাতের খাবারের পরে আমিন কি ঘোষণা করে, উত্তর হবে 2, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। 3 নম্বর হচ্ছে হোয়াট ডাজ সোনাভান ডু আফটার সানআপ, অর্থাৎ সূর্য ওঠার পর সোনাভান কি করে, উত্তর হবে শি ওপেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের কূপটা খুলে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আইটেমস ডাজ সোনাভান প্রিপেয়ার ফর আমিন টু টেক টু দ্য বাজার, অর্থাৎ সোনাভান আমিনে যে বাজার যাবে এই বাজারের জন্য কি কি আইটেম সে প্রস্তুত করে, উত্তর হবে 2 ডজন এগস, এরিকা নাটস অ্যান্ড আ বটল গার্ড। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ আমিনস ককারেল মতি সিম্বলাইজ ফর সোনাভান, আমিনের যে মোরগ মতি এটা সোনাভানের জন্য কি প্রতিকায়িত করছে, কারণ আমি আগেই বলেছি প্যাসেজটি বোঝানোর সময় যে সোনাভান এটিকে অর্থাৎ মোরগটিকে তার নিজের ছেলে হিসেবে ট্রিট করে, উত্তর হবে হার সান, তার পুত্র। 6 নম্বর হবে হোয়াট ডাজ সোনাভান রিয়ালাইজ অ্যাবাউট আমিনস ইন্টারেস্ট, অর্থাৎ সোনাভান আমিনের ইচ্ছাটিকে, আমিনের যে আগ্রহ রয়েছে এটা কি অনুধাবন
করিয়েছে? উত্তর হবে হি ইজ ফ্যাসিনেটেড বাই ফাইটিং। সে সংগ্রামের প্রতি আকর্ষিত। 7 নাম্বার প্রশ্ন হলো হোয়াট ওয়ার্নিং ডাজ দ্য ইয়াং ওয়াইফ অফ ওল্ড চৌকিদার্স গিভ সোনাভান? অর্থাৎ বৃদ্ধ চৌকিদারের ইয়াং ওয়াইফ সোনাভানকে কি সতর্কবার্তা দিয়েছে? উত্তরটা হবে টু ওয়াচ দ্য রুস্টার, অর্থাৎ মোরগটাকে তারা যেন ভালো করে দেখে রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, এই 60টি এমসিকিউ করা হবে, এক্সট্রা কোয়েশ্চেন রয়েছে, এগুলো পড়লে আমার অনেক বেশি সময় লেগে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি পুরো ফাইলটা দিয়ে দেবো, তোমরা কষ্ট করে এটা ডাউনলোড করে পড়ে নেবে। এরপরে পরবর্তী 2 নাম্বার কোয়েশ্চেন হবে শর্ট কোয়েশ্চেন, এবং এটা নম্বর থাকবে 10 মার্ক। যে প্রথম প্রশ্ন হলো হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? অর্থাৎ মোরগটিকে মিস্টার মতি কেন বলা হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হল রুস্টার ইজ কল্ড মিস্টার মতি লাইকলি অ্যাজ এ টার্ম অফ এন্ডিয়ারমেন্ট। অর্থাৎ মোরগটিকে মিস্টার মতি বলা হচ্ছে সম্ভবত আদরের একটা প্রতীক হিসাবে। এন্ডিয়ারমেন্ট মানে হচ্ছে আদর বা স্নেহ। মতি ক্যান মিন পাল ইন বাংলা। মতিকে বাংলায় মুক্তা বলা হয়। সাজেস্টিং দ্যাট হি ইজ চ্যারিশড অ্যান্ড ভ্যালুড, এবং এই প্রস্তাব পেশ করে যে অর্থাৎ এইটা বোঝায় যে তাকে লালন পালন করা হচ্ছে এবং তাকে মূল্যায়ন করা হচ্ছে। মাস লাইক আ প্রেসার জ্যাম, ঠিক সেই রকম একটা মূল্যবান রত্নের মতো। জ্যাম মানে হচ্ছে রত্ন। দিস নেম রিফ্লেক্টস সোনাভানস অ্যাফেকশন ফর দ্য রুস্টার। আসলে এই যে নামটা যে মতি রেখেছে, এই নামটা আসলে মোরগটির জন্য মোরগটির প্রতি সোনাভানের একটা স্নেহকে প্রতিফলিত করেছে। হুইচ শি কনসিডার্স পার্ট অফ হার ফ্যামিলি, যা তিনি অর্থাৎ সোনাভান তার পরিবারের অংশ বিবেচনা করেন। বি নাম্বার কোয়েশ্চেন হলো ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার? হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? লেখক কি মোরগের সাথে ছেলেটিকে তুলনা করার চেষ্টা করছেন, এবং যদি এটা করে থাকেন তাহলে কারণগুলো কি? উত্তর হবে ইয়েস, দ্য রাইটার ড্রস আ কম্প্যারিজন বিটুইন আমিন অ্যান্ড দ্য রুস্টার মিস্টার মতি। হ্যাঁ, লেখক এখানে আমিন এবং মোরগ মিস্টার মতির মধ্যে একটা তুলনা করেছেন। মিস্টার মতি বোথ রিপ্রেজেন্ট সোনাভানস ডিপ ইমোশনাল ties and her struggles with letting go, এবং দুজনেই আসলে সোনাভানের গভীর আবেগপূর্ণ যে বন্ধন এটাকে উপস্থাপন করছে এবং তার সংগ্রামকে উপস্থাপন করেছে। আমিনস ডেজায়ার টু গো টু ওয়ার মিরর্স দ্য রুস্টার্স রোল ইন কক ফাইটিং, সিম্বলাইজিং দ্য ফাইট অ্যান্ড দ্য রিস্ক ইনভলভড। অর্থাৎ যুদ্ধে যাওয়ার আমিনের যে ইচ্ছা, এটি আসলে কক ফাইটিং যে মোরগ লড়াই, এই মোরগ লড়াইয়ের জন্য রুস্টারের যে ভূমিকা এটাকে প্রতিফলিত করছে, অর্থাৎ মোরগের ভূমিকাটাকে প্রতিফলিত করছে, এবং এখানে যে ঝুঁকি রয়েছে সেটাকেও কিন্তু প্রতিফলিত করছে। বোথ আমিন অ্যান্ড মতি এম্বডি সোনাভানস লাভ অ্যান্ড হার ফিয়ার্স অফ লজিং দ্যাম। আসলে আমিন এবং মতি এই দুজনেই সোনাভানের যে ভালোবাসা এবং তাদেরকে হারানোর যে ভয়, এই দুটিকে আসলে উপস্থাপন করছে। হাইলাইটিং হার প্রোটেক্টিভ ইনস্টিংস অ্যাজ আ মাদার, মা হিসাবে তাদেরকে রক্ষা করার যে সহজাত গুণাবলী এটাকেও কিন্তু প্রতিফলিত করছে। সি নাম্বার কোয়েশ্চেন হলো হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? হুইচ ওয়ার্ড ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি? গল্পটি কেন বাংলাদেশি স্টোরি এবং কোন যুদ্ধের কথা গল্পটিতে বলা হয়েছে? উত্তর হবে দ্য স্টোরি ইজ আ বাংলাদেশি স্টোরি অ্যাজ ইট রিফ্লেক্টস দ্য কালচার অ্যান্ড সোশ্যাল কনটেক্সট অফ বাংলাদেশ, পার্টিকুলারলি ডিউরিং দ্য টাইম অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971। হ্যাঁ, গল্পটি হচ্ছে একটা বাংলাদেশি গল্প, যেহেতু এটা বাংলাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করছে। বিশেষ করে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়টাকে এখানে আলোকপাত করা হয়েছে। দিস ওয়াজ আ সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য কান্ট্রিজ হিস্ট্রি লিডিং টু ইটস ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। এই যে যুদ্ধটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, যেটি পাকিস্তান থেকে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটাকে বোঝাচ্ছে।
The mention of Amin wanting to go to war connects to the broader theme of conflict and the impact of war on families. এবং আমিনের যুদ্ধে যাওয়ার যে বিষয়টি, এটা আসলে পরিবারের উপরে যুদ্ধের যে প্রভাব পড়ে সেটাকে কিন্তু বোঝাচ্ছে, আর হচ্ছে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে বোঝাচ্ছে। সি নাম্বার কোয়েশ্চেন হলো, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো মোরগ লড়াই কি? উত্তর হবে ইয়েস, কক ফাইটিং ইজ আ ব্লাড স্পোর্ট ইন হুইচ টু রুস্টার আর প্লেসড ইন আ রিং টু ফাইট ইচ আদার ফর এন্টারটেনমেন্ট। হ্যাঁ, কক ফাইটিং হলো এক ধরনের খেলা যার মধ্যে দুটি মোরগকে তাদের রিংয়ের মধ্যে একে অপরের সাথে ফাইট করার জন্য, চিত্ত বিনোদনের জন্য রাখা হয়। ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ গ্যাম্বলিং অ্যান্ড ক্যান বি আ ট্র্যাডিশনাল প্র্যাকটিস ইন আওয়ার কালচার্স। এটি প্রায় ক্ষেত্রেই গ্যাম্বলিং অর্থাৎ জুয়া খেলা হিসেবে বিবেচনা করা হয়, এবং এটা কিছু কিছু সংস্কৃতিতে ঐতিহ্যবাহী অনুশীলন হিসেবে বিবেচনা করা হয়। ইন দ্য স্টোরি it serves as a metaphor for the struggles and fights that both Amin and Moti face. গল্পের মধ্যে এটা আসলে একটা রূপক হিসাবে বলা হয়েছে সংগ্রামের জন্য, যে সংগ্রামে আমিন এবং মতি দুজনেই মুখোমুখি হয়েছে। একজন মোরগ লড়াই করতে গেছে, আর একজন জীবন যুদ্ধ করতে গিয়েছে, বাজারে গিয়েছে অথবা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছে। এরপরে লাস্ট ওয়ান কোয়েশ্চেন, ই নাম্বার কোয়েশ্চেন, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ? অর্থাৎ মা ছেলে সম্পর্ক সম্পর্কে তুমি কি ভাবো? উত্তর হবে, দ্য মাদার সান রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ডিপলি ইমোশনাল অ্যান্ড কমপ্লেক্স। যে গল্পের মধ্যে মা ছেলের যে সম্পর্ক, এটা খুব গভীর আবেগপূর্ণ এবং জটিল। সোনাভানস লাভ ফর আমিন ইজ এভিডেন্ট in her protective nature and her reluctance to let him go to war. আমিনের প্রতি সোনাভানের যে ভালোবাসা, এটা আসলে গল্পের মধ্যে স্পষ্ট যে সে তাকে রক্ষা করতে চাচ্ছে, মা তাকে রক্ষা করতে চাচ্ছে যাতে সে যুদ্ধ করতে না যায়। She sees him growing up and becoming independent, which brings her both pride and sorrow. তো সে তাকে দেখিয়েছে যে সে বড় হয়ে গেছে এবং সে স্বাধীন হয়েছে, যেটা একই সাথে সোনাভানের কাছে গর্ব এবং দুঃখ। দ্য বন্ড দে শেয়ার ইজ ফিল্ড উইথ memories and a sense of loss, especially after the death of Moti, which symbolizes her tears of losing. যে সম্পর্ক তারা ভাগাভাগি করেছে, এই সম্পর্কটা স্মৃতি দিয়ে এবং হারানোর যে ধারণা, অর্থাৎ এটা নিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে। বিশেষ করে মতির মৃত্যুর পরে যেটা প্রতিকায়িত হয়েছে তা হচ্ছে আমিনকে হারানোর জন্য তার যে কান্না, এটি বেশি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রতিফলিত হয়েছে। ওভারঅল their relationship reflects the universal themes of love, sacrifice and challenges of letting go as the children grow into adulthood. সর্বোপরি তাদের যে সম্পর্ক, এটি আসলে ভালোবাসা, আত্মত্যাগ এবং শিশুকাল থেকে অ্যাডাল্টহুডে অর্থাৎ পূর্ণ বয়স্কে পৌঁছানোর যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিগুলো কিন্তু প্রতিফলিত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 5টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। এক্সট্রা কোয়েশ্চেন রয়েছে, তোমরা অবশ্যই পড়ে নেবে। 3 নাম্বার কোয়েশ্চেনটি হবে তোমাদের 3 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের সিন প্যাসেজ থেকে একটি টেক্সট দেওয়া থাকবে। এই টেক্সটের সাপেক্ষে 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। আমরা টেক্সটটি প্রথমে পড়ে নিচ্ছি, তোমাদের টেক্সট বুক থেকে এটা নেওয়া হয়েছে। 26 March, our Independence Day is the biggest
ফেস্টিভ্যাল, অর্থাৎ ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আমাদের সবচেয়ে বড় উৎসব, রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ফার্মার। দিনটি প্রতি বছর গভীর ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়। ইটস এ ন্যাশনাল হলিডে, এটা সরকারি ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং কল কারখানা এই দিনে বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ 31 গান শট। দিনটি 31টি গান শটের মাধ্যমে শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশনস প্লেস parades at the ন্যাশনাল ম্যাসোলিয়াম অ্যান্ড সাভা। খুব সকালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এখানে দেশের পক্ষে জাতীয় অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দেন ডিপ্লোম্যাটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স। এবং তারপর বুদ্ধিজীবী, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, তারপর মুক্তিযোদ্ধা সবাই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো কাম দেয়ার উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস। সকল শ্রেণীর মানুষ আসলে এই র্যালিতে এবং মিছিলে অংশগ্রহণ করে। দেয়ার আর সেভারাল কালচারাল প্রোগ্রাম থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। এখানে কিছু সারা দেশ জুড়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং এই অনুষ্ঠানগুলো যেগুলো আলোকপাত করে তাহলে 1971 সালে সংগ্রাম এবং আত্মত্যাগের বীর গাথাগুলো এখানে আলোকপাত করে। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম তোমাদের একটা টেক্সট তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া থাকবে। এই টেক্সটের সাপেক্ষে তোমাদেরকে 5টি ব্ল্যাঙ্ক পূর্ণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। যেমন এখানে 26 মার্চ ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, এখানে উত্তরটা হবে এ মেমোরেবল ডে, একটা স্মরণীয় দিন। অন দিস ডে, ওই দিনে আমাদের ওয়ার বিগেন, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, এখানে হবে ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম ওয়ার। দ্য হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইফস, এখানে এই উত্তরটা হবে লাইফ বা লাইফস, যেটাই বলি আমরা। আমাদের দেশের বীর যোদ্ধারা, বীর পুত্ররা তাদের জীবন উৎসর্গ করেছিল। সো দ্য হোল নেশন দ্যাট ডে, তাই সমগ্র জাতি এই দিনটিকে স্মরণ করে, মানে এখানে হবে রিমেম্বার্স, স্মরণ করে, টু শো রেসপেক্ট টু দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য। তাহলে এর উত্তরটা হবে শো। এভাবে তোমাদের 5টা ব্ল্যাঙ্ক থাকবে এবং তোমাদের একটা টেক্সট দেওয়া থাকবে তোমাদের বই থেকে, তারপরে বুঝে তোমাদের 5টা ব্ল্যাঙ্ক পূর্ণ করতে হবে।